মৌলভীবাজারের রাজনগরে হামিদপুরের বাসিন্দা আনোয়ারা বেগম চেষ্টা করছেন বাড়ির নলকূপ থেকে পানি তোলার। দীর্ঘক্ষণের চেষ্টায় ফলশূন্য, বাধ্য হয়ে কুশিয়ারা নদী থেকে সংগ্রহ করেন পানি। টিপকলে পানি দেয় না, গাং তো নেন না পানি খাই। কুশিয়ারা নদী থেকে তো দূর চলে যাই পানি লাগি। আর কিছু দিয়ে আমরা সরকারে টিপকলে হত্যা দিলে না, আমরা খাইলাম না পানি। এখন আমরা কষ্ট করি, আমরা জানো ধরিলা পানি তুলতে পারি না। নলকূপ থেকে পানি তুলতে না পারায় এলাকার অনেকেই বসিয়েছেন বৈদ্যুতিক মোটর। সমাধান হয়নি তাতেও। 12 মাসের মাঝে আমরা মাত্র 1 মাস পানি পাই, বারিশার সিজনে পানি পাই। নাইলে 11 মাস আমরা মানুষের বাড়ি থেকে কিনে আইনা খাওয়া লাগে, 1 মাস করে বিল দেওয়া লাগে। বিকল্প পদ্ধতি হিসাবে আপনার নিচ্ছে মোটর গাড়ছে। আপনাদের শুকনা মৌসুম, যে এই যে মৌসুমটা জানুয়ারি ফেব্রুয়ারি বা আরো কিছু সময়টা হয়, এই সময় দেখা যায় টোটালি মোটরেরই পানি দেয় না। মোটরের গভীরতা আপনার 400 থেকে 500 ফুট। যে টিউবওয়েল হাতে গাড়া হয়েছিল, এই টিউবওয়েল টোটালি পানিই দেয় না। সব বাইন্ড হল আছে, তাহলে কোনো পানি দেয় না। হল আমরা আরো বাড়তে যাই না, খাই পয়সা দিয়া। আমরা গরিব মানুষ, একটা টিপকল গাড়াইতাম পারলাম না। যেটা নতুন যে সামারসাল টিপকল বার হয়েছে, আমরা এই অভিজ্ঞতা নাই। এখন কইলো গাড়ি আমরা কিনে 800 টাকা দিই, পানি 3 বারিও গেলাম তাকে খাই না খাই। সুপেয় পানির এই সংকট জেলার 7টি উপজেলার প্রায় 40টি ইউনিয়নের। দুর্ভোগে 3 লাখের বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানির সংকট থাকলেও টেকসই কোনো সমাধান নেই। নতুন নলকূপ বসানো বা বিকল্প পানির উৎস তৈরিতে নেই কার্যকর উদ্যোগ। 40 পরিবারে একটা ডিপ টিউবওয়েল দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমাদের নদীর পাড়ের কোনো গ্রামে এখন এই প্রকল্পটা আরম্ভ হয়নি। কিন্তু নদীর পাড়ের মানুষগুলা বন্যার সময় পানি জমা দুর্যোগ করে, একই অবস্থা কিন্তু বাকি 6টা মাস। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জনপ্রতিনিধিদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত এলাকায় ওয়াটার টেবিল সাধারণত 22 ফিটের নিচে চলে গেছে, সেখানে কিন্তু আমাদের এই নর্মাল শ্যালো টিউবওয়েলে পানি উঠবে না বা ওঠার কোনো সম্ভাবনা নেই। তো সেখানে আমি অনুরোধ করব যে আমাদের সরকারিভাবে যে বরাদ্দ ডিপ টিউবওয়েল, সেটা যদি ওনারা আবেদন করেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে সেখানে আমরা নিরাপদ পানি প্রাপ্তি তাদের জন্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। পানির জন্য হাহাকার আর দুর্ভোগের মধ্যেই দিন কাটছে লাখো মানুষের। তাই নিরাপদ খাবার পানির নিশ্চয়তা এলাকার বাসিন্দাদের সবচেয়ে বড় দাবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।